ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য অবহিতকরণ সভায় দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের জরুরি ব্রিফ করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ব্রিফিংয়ে নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবেন তাও তাদের অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের জন্য আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্রিফিংয়ে ঢাকায় বিদেশি মিশন প্রধানদের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এতে দুই একজন ছাড়া বেশিরভাগ মিশন প্রধান বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বেলা ৩টার দিকে শুরু হয়ে 10 মিনিটের মতো চলে এই ব্রিফিং। জানা গেছে, সমসাময়িক পরিস্থিতি, নিরাপত্তা, নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে ব্রিফ করেছেন পররাষ্ট্র সচিব। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রাধান্য পায় ভারতের আচরণের বিষয়ও। যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ ঢাকার বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধান বা তাদের প্রতিনিধিরা অংশ নেন। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। মিশু, আজকের বৈঠকটি কি শুনিয়েছিল, এ নিয়ে পররাষ্ট্র সচিব কি বলেছেন, একটু বিস্তারিত জানতে চাই। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া সব দেশের রাষ্ট্রদূতদেরকে এবং মিশন প্রধানদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাকা হয়েছিল। বিকেল ৩টা ছিল এটির জন্য নির্ধারিত সময় এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সেখানে তাদেরকে ব্রিফ করেছেন এবং ব্রিফ করার পরে কি ইস্যুতে কথা হলো, কি নিয়ে বাংলাদেশ তাদেরকে ব্রিফ করলো এবং সেখানে বিদেশি রাষ্ট্রদূতরা বা বিদেশি মিশনের প্রধানরা কোনো কথা বলেছেন কিনা সে বিষয়ে খুব সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে যেমনটা জানিয়েছে, এখান থেকে মূলত দুটো ইস্যুতে কথা হয়েছে। একটা হচ্ছে আগামী নির্বাচনের পরিস্থিতি, আগামী নির্বাচনের প্রস্তুতি এবং সেই জায়গায় নির্বাচনের প্রস্তুতিতে সরকার একদম ঠিক মতো রয়েছে, নির্বাচন কমিশন যে তার অর্পিত দায়িত্ব ঠিক মতো পালন করছে সেই বিষয়টি সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি সেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি দূতদেরকে তাতে স্ব দেশের প্রতিনিধি পাঠানোর যে বিষয়টি, সেই অনুরোধটিও বাংলাদেশ অব্যাহত রেখেছে। এটি একটি বিষয় এবং দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি। আপনারা জানেন যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোথাও কোথাও খানিকটা ভয় তৈরি হয়েছে, কোনো দেশ তাদের বাড়তি ভ্রমণ সতর্কতা জারি করেছে। সেই অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার কূটনৈতিক মিশনদেরকে যে বিষয়টা আশ্বস্ত করার চেষ্টা করেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে, সেটি নিয়ে উদ্বেগের কিছু নেই। আমরা খেয়াল করেছি এখানে বেশিরভাগ দেশ, প্রায় 40টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা আসলেও ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আমরা দেখিনি। যদিও হাইকমিশনার ছাড়া অন্য কেউ যদি পতাকা ছাড়া গাড়িতে আসেন সেটি হয়তো আমাদের নজর এড়াতে পারে। এর বাইরে বেশিরভাগ দেশ এবং মিশন প্রধানরাই ছিলেন। আমরা ধারণা করছি বা প্রত্যাশা করছি সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি হয়তো কিছুক্ষণ পরে নামবেন। তিনি নামলে হয়তো তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করতে পারি যে হঠাৎ করে জরুরি ভিত্তিতে ঢাকার এই কূটনৈতিক মিশন প্রধানদেরকে ডেকে সরকার আসলে আর কি বলতে চাইলে এবং কূটনীতিকদের পক্ষ থেকে কোনো পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ, কোনো ভয় বা উৎকণ্ঠার বিষয়টি জানানো হয়েছে কিনা। ফিরছি স্টুডিওতে। মিশু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।